সুজাতা অতীত, সঙ্গী নয়, এবার প্রতিদ্বন্দ্বী ভোট ময়দানে। বিষ্ণুপুরে বাংলার মানুষ দেখবেন এক অভিনব লড়াই। তবে রঙের দিনে দুজনেই মাতলেন রঙের জোয়ারে, কারণ বর্তমান নির্বাচন। দোলের সকালে দুজনেই সারলেন জনসংযোগ। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খান যখন সপরিবারে মাতলেন রঙের উৎসবে, সুজাতার সঙ্গে ডাইভোর্সের এতদিন বাদে ফের রঙিন সৌমিত্র নিজেই জানালেন নতুন জীবনের নতুন উপলব্ধির কথা। নতুন করে বাঁচা, কারণ জীবন থেমে থাকে না। বাবা মা পুরো পরিবার নিয়ে এই কারণে মেতে উঠলাম। সত্যি বিগত দিনগুলোতে পরিবারকে সময় দিতে পারিনি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাকে নিয়ে পুরো পরিবার একসঙ্গে এক সূত্রে বাঁধে, সেই জায়গাটা ছিল না। আমি খুব আনন্দিত আজ যে পুরো পরিবার, পুরো বিশ্বপুর সব একসাথে আজকে হোলি খেলতে পারলাম। এটা আমার কাছে এক অভূতপূর্ব মনে হচ্ছে না, জীবনটা একটা আলাদা বদল হয়েছে। নিশ্চিত হবে, জীবন এগিয়ে যায়, জীবন কখনো থেমে থাকে না। কারো ভুলের জন্য কেউ কখনো বন্ধ করতে পারে না জীবন। এবছর জীবনে এসেছেন নতুন সঙ্গী পারমিতা, যিনি পেশায় আইনজীবী, স্বভাবে প্রচার বিমুখ। কিন্তু যা হয়, পাবলিক ফিগারের সঙ্গে ঘর বাঁধলে সে কারণেই হয়তো পারমিতাও এদিন চুটিয়ে উপভোগ করলেন মল্লভূমে রঙের উৎসব। পারিবারিক ফটো সেশনের পর সৌমিত্রের বুলেট চেপে উধাও। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজেও বুঝতে পারছেন একটা প্রায় হারা লড়াই লড়ছেন তিনি। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা এখনো প্রার্থী নিয়ে প্রচার কৌশল কি হবে সেই ভাবনায় আটকে। রাজনৈতিক পরিচয়হীন সুজাতার আগের পরিচিতি ছিল সৌমিত্রর স্ত্রী হিসেবে। এবারও নির্বাচনে প্রার্থী হয়েছেন সৌমিত্রর প্রাক্তন স্ত্রী হিসেবে। ফলে এবার নিজের পরিচয় তৈরি করার লড়াইয়ে সুজাতা মণ্ডল জানিয়ে দিলেন দোলের সারাদিন খোলো খোলো দাঁড় করেই কাটাবেন। তাই মেতে রইলেন বিষ্ণুপুরের পোড়ামাটির হাটের বসন্ত উৎসবে অংশগ্রহণকারীদের মনের দরজা খুলতে। আজকের দিনটা আমার যে বিষ্ণুপুর লোকসভার মেন যে শহর বিষ্ণুপুর, সেখানে মল্ল রাজার দেশ, এইটা তো গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবনে পোড়ামাটির হাটে সকল মানুষদের সাথে দোল খেলায় মেতে উঠেছি। সারাদিন আজকে হোলি খেলবো, আজকে দোল খেলবো। আজ ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, আজকে শুধু দোল খেলবো। জানিয়ে দিলেন নেত্রীর নামে ভোট হবে বিষ্ণুপুরে, তিনি প্রতিনিধি মাত্র। আমি তো দলের সৈনিক, মমতাদির সাথে থাকুন এবং সবুজ হয়ে থাকুন। তবে সৌমিত্র জানিয়ে দিলেন তাঁর পরিকল্পনা, এলাকার সমস্ত প্রবীণকে যাবেন প্রণাম করতে। আজকে স্পেশাল মেনু কি থাকবে? স্পেশাল মেনু এখন আমি জানি না, বাড়িতে আমার গিন্নি জানে, বাবা মা জানেন, আমার দিদি জানেন এরা কি করছে। আজকে ভালো কিছু নিশ্চয়ই থাকবে, কারণ বাড়িতে কখন খাবো সেটা হচ্ছে পরে, অনেক জায়গায় যেতে হবে। বাড়িতেই যা হবে না কোথাও বাইরে? পুরো বিষ্ণুপুরে যারা সিনিয়র মানুষজন আছে তাদেরকে প্রণাম করতে হবে। সেই রবি ঠাকুরই আশ্রয় দুই প্রার্থীর দোলের দিনে খোল দ্বার খোল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।